কাউসারের আয়াতগুলো ছোট কিন্তু অর্থ অনেক বড়। এই যে সারা দুনিয়ার যা নিয়ামত ভোগ করি এগুলো কাউসার, আবার জান্নাতে যা নিয়ামত ভোগ করব এগুলো কাউসার। তবে একটা নিয়ামত আল্লাহ বেশি দিবেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সবাই পিপাসার্থ থাকবে, যখনই হাউজে কাউসারের পানি পান করবেন আপনার পিপাসা চিরতরে দূর করে দিবেন কে? কাউসার খেতে চান তো? চান খেতে? সবাই পারবেন না, কপালে লেখা থাকতে হবে লা ইলাহা মুহাম্মাদুর, নবীর দলের লোক হতে হবে, নাহলে ফেরেশতারা লাথি মেরে খেদায় দিবে। যা, তোর গলায় সিল কোথায়? প্রত্যেকের গলাতে সিল লাগায় দিবেন কে? সিল মেরে দিবেন আল্লাহ। গলার ভিতরে লকেট থাকবে, আলজামনাহু তায়রাহু ফি উনুকি। প্রত্যেক মানুষের আমলনামা গলায় ঝুলানো থাকবে, আমলনামার উপরে মুমিনদের লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসা আলাইহিস সালামের লোকদের লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতদের লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। ফেরেশতারা বলে দিবে ওইটা তোমার নবী, ওখানে গিয়ে লাইন ধরো। আল্লাহু আকবার। সব নবীর উম্মতদেরকে পানি খাওয়াবেন রাহমাতাল লিল। কিন্তু আমাদের মধ্যে যারা রাসূলকে নেতা মানে না, এরকম লোক আছে না নাই? এই যে যেগুলো টেলিভিশন দেখে, এগুলো কি রাসূলকে নেতা মানে? কথা কন না কে? তুই ওখানে বসে আসোস কে? এই খেলা দেখতে তো দুনিয়ার লাভ কি আর আখিরাতের লাভ কি? আবার অনেকে ছাগল কিনছে, আর্জেন্টিনা যদি জিতে ছাগল খাবে। আরে বেকুব, এই খাওয়া খাবি, তোর 40 দিনের ইবাদত এক লোকমা খাইলে বরবাদ হয়ে যাবে। তো আল্লাহ ছাড়া কারো নামে মানত করা কি? চিৎকার করে বলেন, কিসের মানত করস তুই? আর্জেন্টিনা চিনস তুই? আর্জেন্টিনাতে আযান দেওয়া নিষেধ। আর্জেন্টিনার লোকেরা ইসলাম পছন্দ করে না। ইসলাম পছন্দ করলেও তো এই খেলাটা ইসলামের না, ঠিক না ঠিক? এটার ভিতরে জুয়া আছে, এটার ভিতরে আছে মদ, হাউজি। কিন্তু এবার কাতার মদটা বন্ধ করেছে, এটা একটা পজিটিভ দিক। কাতার একটা উলঙ্গ লোককে কাপড় পরানোর চেষ্টা করেছে, কোরআন শরীফ দিয়ে অনুষ্ঠানটা শুরু করেছে, যেই কারণে এখন হাজার হাজার ছেলে মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আর আমার দেশের হাজার হাজার কালেমা পড়া লোক ওখানে গিয়ে নামাজ রোজা ছেড়ে দিচ্ছে, ঠিক না বা ঠিক? তাহলে লাভ হলো কি? বহু মাহফিল কমিটি মাহফিল করায় কিন্তু নিজেরা নামাজও পড়ে না, এরকম আছে না নাই? তো তুই আরেকজনদের মাহফিল এনে তোর লাভ কি হলো? সবার গুনাহ তোর আমলনামায় যাবে। তুই যে নামাজ পড়লি না, বেয়াদবি শিখলি, সবার গুনাহ তোর আমলনামায় যাবে, ঠিক কি না? সবচেয়ে ছোট্ট সূরা 3টি, কয়টি জানেন তো না? 3টা। সব সূরা কম বেশি পড়বেন, বিশেষ করে সূরা বাকারাটা দৈনিক একবার পড়ার চেষ্টা করবেন। বাকারার সাথে রাসূল পড়তেন সূরা আলে ইমরান। হুজুরদের ইন্টারভিউ নিবেন আগে আসলে, হুজুররা কোরআন পড়ে কিনা। বহু হুজুর আছে কোরআন পড়ে না, বহু মসজিদের ইমাম আছে কোরআন পড়ে না। জিজ্ঞেস করি হুজুর কবে পড়ছেন কোরআন শরীফ? কয় গত রমজানে পড়ছি আর আগামী রমজানে পড়ব। মধ্যখানের খবর কি? প্রত্যেক দিন যারা কোরআন পড়ে, কোরআন তাদের জন্য সাক্ষী হয়ে যাবে। সবচেয়ে বড় সাক্ষী হবে ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন দুনিয়াতে আখিরাতে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। রাসূল বলছেন কোরআন যদি কারো পক্ষে সাক্ষী হয় সে জান্নাতে চলে যাবে, আর কোরআন যদি কারো বিপক্ষে দাঁড়িয়ে যায় কোন নবীও তার জন্য সুপারিশ করতে পারবে না। এই জন্য কোরআনকে বন্ধু বানাবো। রাজি আছি তো? রাজি আছি তো?
একটু হাত দেখান, কারা কারা বন্ধু বানাবেন। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করে নেন। বন্ধু বন্ধুর ভাষা বুঝতে হয়, আপনাকে কোরআনের ভাষা বুঝতে হবে। হাতগুলো নামাই, কোরআনের ভাষা বুঝবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল, সব প্রশংসার মূল মালিক কে? আল্লাহ। যা কিছু দেখছি সব কিছু সৃষ্টি কার? কারো গলা সুন্দর, প্রশংসা কার? খেতে ফসল সুন্দর হয়েছে, প্রশংসা কার? ভিন্ন ধর্মের লোকেরা আল্লাহর প্রশংসা খুঁজে পায় না। একজন কবি, খুব বড় কবি তিনি লিখছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। মরিতে চাহেন না সুন্দর ভুবনে, এখন লোকটা কোথায়? মারা গেছে মাটির নিচে। সুন্দর ভুবন, কিন্তু যিনি সুন্দর করলেন তার নাম নাই, ঠিক না ঠিক? আগে তার নাম আসবে, তিনি কে? আরেকজন মুসলিম কবি লিখেছেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্য যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। কার মেহেরবানি? এই হলো পার্থক্য। একজন মুসলমান কারো সাথে দেখা হলে আল্লাহর নাম নেয়, ঠিক না বা ঠিক? আর একজন মুসলমান আল্লাহর নাম নেয়। মুসলমানের মুখে শুধু সালাম আর সালাম। বাপকে দেখলে সালাম, চাকরের ছেলেকে দেখলে সালাম, বিবিকে দেখলে সালাম, যে কোনো মানুষকে দেখলে সালাম, ঠিক না বা ঠিক? আর যে অমুসলিম তার মুখে সালাম উঠে। মুসলমানদের মধ্যেও তো কিছু অমুসলিমের আচরণ আছে। দেখবেন অনেকে ফোন করে, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যালো হ্যালো, বুঝেন? হ্যালো মানে তুই জাহান্নামী। হ্যালো, হ্যালো থেকে হ্যালো। ইংলিশেরও এটা এত ব্যবহার করে না, আমাদের দেশের লোকেরা যা করে। ইংলিশেরা যাকে পছন্দ করে, হ্যালো, হাই, হাই ডিয়ার, হাউ আর ইউ ডুইং? ডিয়ার মিস্টার তারেক, হাউ আর ইউ স্যার? আমাদের সুন্দর শব্দ আছে, আমরা ফোন ধরে বলবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি। কখনো হেলো শব্দ মুখে আনবেন না। সালাম কার নাম? জোরে বলেন। আপনাদের 21শে ফেব্রুয়ারিতে কার নাম জপেন? শয়তানের নাম জপেন। শয়তানের নাম জপবা কেমনে? 21শে ফেব্রুয়ারি একটা গান বানাইছে ভদ্রলোক, বানাইছে বাংলার জন্য, কিন্তু মোহাব্বত হলো ইংরেজি। 21শে ফেব্রুয়ারি কি বাংলা নাকি? কথা কন না তো, বাংলা ভাষার গান ইংরেজিতে হইল কেন? সালাম সালাম, কোনো আওয়াজই নেই। এটা সুন্দর একটা লেখা। অসুন্দর হলো কখন? যখন এটার সাথে হারমোনি লাগাইছে। যখন এটার সাথে মহিলা লাগাইছেন তখন এটা সালাম থাকেন, এটা গজব হয়ে গেছে। আল্লাহর নামের সাথে বেটা বেটি একখানে হওয়া জায়েজ? বেটা বেটি একখানে শয়তান আছে? যে মিছিলে মহিলা আর পুরুষ একখানে থাকে, ওখানে তৃতীয়টা কি? তৃতীয়টা কি? কথা বুঝে নেবেন। এই জন্য কোরআনের মাহফিলে সব আলাদা হয়, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে আলাদা হয়, শুধু একটা জায়গায় বেটা বেটি সব একখানে, কারণ সেখানে সব একজনের হুকুম মেনে চলে, তিনি কে? কারো ভেদাভেদ থাকে না, সেখানে সব হেফাজত করে দেন কে? সেখানে আল্লাহর নিদর্শন চলে। ফিহা আয়াতুল লিন্নাস, কাবা ঘরের ভিতরে কার পাশে কে আছে কোনো হিসাব নাই। আপনার পাশেই মেয়ে নামাজ পড়ে, আপনার কোনো চিন্তাও হবে না, কারণ সেটাকে আল্লাহ বলেছেন অমান দাখালাহু কানা আমেনা, যে ঢুকবে সে নিরাপত্তা পেয়ে যাবে।
দুনিয়ারও নিরাপত্তা, আখিরাতেরও নিরাপত্তা। কারো দিকে কারো চোখ ঘুরানোর কোনো সময় নেই। আমি আর আমার আব্বা নামাজ পড়ে উঠেছি, দেখেছি আব্বার ওই পাশে এক মেয়ে, আমার ওই পাশে এক মেয়ে, কে রাখে কার খবর, কোনো ভাবান্তর নাই। কাবা ঘরে মহিলাদের কোনো আলাদা জায়গা নাই, কারণ ওখানে ঢুকলেই নিরাপত্তা দান করছেন কে? আবু সেরা লুতের কওমের এক লোক, যখন আযাব শুরু হলো এটার ভিতরে এসে ঢুকছে। যখনই বেরিয়েছে আল্লাহ পাথর মেরে তাকে উড়িয়ে দিয়েছে, কিন্তু যতক্ষণ কাবার ভিতরে থাকতো ততক্ষণ তার গায়ে চিমড় দেওয়ার ক্ষমতা কারো নাই। আব্রাহা যখন আক্রমণ করলো, আব্রাহার এক হাতির চালক দৌড় মেরে কাবার ভিতরে ঢুকে পড়েছে। পাখি 21 দিন তার জন্য পাথর নিয়ে অপেক্ষা করেছে, কারণ ইসমুহু মাকতুবুন আলা কুল্লি হিজারা, প্রত্যেক মানুষের নামের উপরে একটা করে পাথর এসেছে, ওর নামটা পাথরের উপরে লেখা ছিল। সুবহানাল্লাহ। বরাদ্দ কার? আল্লাহর বরাদ্দ আছে না নাই? ডেঙ্গু দিয়েও তোমাদেরকে শেষ করে দিতে পারেন, ক্ষমতা আছে না নাই? করোনা দিয়ে ইসলাম বিরোধীর বহু সাইজ করে দিয়েছে। মুসলমানদেরকে যারা বেশি মেরেছে, করোনায় বেশি তারা মারা গেছে। চোখ বুলিয়ে দেখেন কি বন্টন আল্লাহ। মুসলমান বেশি যেখানে, করোনা কম। সবচেয়ে আগে পবিত্র হয়েছে মদিনা, তারপরে পবিত্র হয়েছে কাবা, করোনা মুক্ত শহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো গোলামেরা, কোরআন পড়ার আগে শয়তান থেকে আশ্রয় চাইবা, কারণ শয়তান কোরআন শুনতে চায় না, পড়তেও দিতে চায় না। ঠিক না ঠিক? কোরআনের মাহফিলগুলো শয়তান বন্ধ করে দেয়। এত কোরআন তেলাওয়াত হয়, সেগুলো বন্ধ হয় না। বন্ধ হয় হামজার মাহফিল, বন্ধ হয় মিজানের মাহফিল, বন্ধ হয় বড় বড় আল্লামাদের মাহফিল। কারণ কি? বন্ধ হয় জাকির নায়েকের মাহফিল। ওখানে কোরআন শুনলেই মানুষ পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিভিন্ন আলেমদের মাহফিল বন্ধ হয়, আবার বহু সুবিধাবাদ আলেম আছে, তাদের মাহফিল কোনো নিষেধাজ্ঞা। আল্লাহর কোরআন পড়ার আগে আউযুবিল্লাহ পড়বেন, এটা ফরজ। এটা কি? কারণ আমরা শয়তানকে দেখি না, শয়তান দেখেন কে? এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। যেমন আপনার ছেলেকে নিয়ে আপনি হাঁটছেন, একটা কুকুর বাঘ দিল, কুকুর কি দিল? কুকুর ডাক দেয় না? এটাকে কি বলেন আপনারা? হ্যাঁ, ভোকে ভোকে কুকুর বকতেছে, কুকুর কথা বলতেছে। হ্যাঁ, কুকুর কথা বলবে। কিয়ামতের আগে রাসূল বলেছেন, আপনি বাড়িতে আসলে কুকুর জিজ্ঞেস করবে কোথা থেকে আসছে, খাওয়া দাওয়া কি করছো, এত রাত্রে ছিলা কোথায়। হাতের লাঠি কথা বলবে, রাসূল বলেছেন। বিড়াল কথা বলবে মানুষের মতো করে। কিয়ামতের আগে সেটা আনতাকান আল্লাহ আনতাকা কুল্লা শাই, আল্লাহ প্রত্যেক জিনিসের জবান খুলে দিবেন। সুবহানাল্লাহ। আপনার হাত, অঙ্গ প্রত্যঙ্গ সব কথা বলবে। আপনার হাত আপনাকে বলবে, এই হাত দিয়ে করোনার চাল চুরি করেছিস কেন? এই হাত দিয়ে রাস্তার ইট বালু সরিয়েছিস কেন? এই হাত দিয়ে ঘুষ খেয়েছিস কেন? আপনি বলবেন, হাত তুই আমার বিরুদ্ধে কথা বলস। হাত বলবে, আগে আল্লাহ কথা বলার অনুমতি দেয় নাই, তাই চুপ করেছিলাম, এখন কথা বলার অনুমতি দিয়েছে, তোর সব ঘুমর ফাঁস করে দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নাযালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। এত পরে কই থেকে আসছো তো? ভান্ডারে থেকে এসে তাড়াতাড়ি লাগাও কদম আলী।
আলিফ লাম মিম, এটার অর্থ জানেন কে? আল্লাহ। এটার অর্থ জানার চেষ্টাও করা নিষেধ, চেষ্টা করাও নিষেধ। যাদের অন্তরে বক্রতা আছে, আল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে তারাই শুধু অর্থ জানার চেষ্টা করে। লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ, এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে। তবে পড়লে আমাদের সওয়াব আছে না নাই? কি সুন্দর নেয়ামত পেয়েছি! পড়লে সওয়াব, শুনলে সওয়াব, ধরলে সওয়াব, ঠিক না বা ঠিক? না বুঝে পড়লে সওয়াব, বুঝে পড়লে আরো বেশি সওয়াব। পড়লেই সওয়াব। অনেকে কয় কোরআন অর্থ ছাড়া না পড়লে সওয়াব হয় না। তাহলে তো তোর নামাজও হয় না। তোর বহু হাফেজ আছে কোরআন পড়ে অর্থ জানে না, ঠিক কি না? তাহলে তো তোর নামাজও হয় না। মূর্খ তুই, আবার ঘরে নামাজ পড়ে রয়েছে একলা, কাজ নাই, অকাজ নিয়ে ব্যস্ত। কোরআন শরীফ অর্থ ছাড়া না পড়লে সওয়াব হয় না। আরে বেকুব, আলিফ লামের অর্থ কর, ইয়াসিনের অর্থ ক, তোহার অর্থ ক, কাফ হা ইয়া আইন সাদের অর্থ ক, আসরা নাই? অর্থ জানেন কে? তবে রাসূল বলেছেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, আলিফ একটা, লাম একটা, মিম একটা। আলিফ লাম মিম পড়লেই 30টা কি আমলনামায় উঠে যাবে, 30টা গুনাহ মাফ হয়ে যাবে, 30টা মর্যাদা বেড়ে যাবে। আবার রোগ ব্যাধিও ভালো হবে। কার কথা? রোগ ব্যাধিও ভালো হবে। কোরআন পড়লে শরীর সুস্থ থাকে। বুঝি না তো ঘোড়ার ডিম কিচ্ছু। কোরআন পড়েন, শরীরকে সুস্থ রাখেন। কার কথা? সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন, নাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার কইলে একটু ভালো করে কইন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার চেয়ে বড় অস্ত্র মুসলমানদের আর কোনটা নাই। আসতেছে সামনে সত্য আর মিথ্যার দ্বন্দ্ব, কাফের আর বাতিলের দ্বন্দ্ব সামনে আসছে। অস্ত্র হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমরা কালেমা পড়ে তাকবীর বলবো, ওরা টিকার টিপার সাহস পাবে না, হাত বিকল হয়ে যাবে। বিকল করে দিবেন কে? এখনো বিকল হয়ে যায়। বহু নজির আছে আমার ছাত্র জীবনে, বর্তমান জীবনের। এই যে আপনাদের পাশে কুষ্টিয়া, ও কুষ্টিয়া তো আপনাদের থেকে অনেক দূরে, কারমাইকেল কাছে না? কারমাইকেল চিনেন? হ্যাঁ, কারমাইকেল কলেজ। এখানে একবার ঠেলাঠেলি হয়েছিল। আমরা নামাজ পড়ে বেরিয়েছি, কিছু কমিউনিস্ট পার্টির পোলাপান আমাদেরকে দৌড়ানি দিছে। আমরা আল্লাহু আকবার কইলাম, ওরা দৌড় দিয়ে পলায় গেছে সব। পরে দেখি যে রাস্তায় পড়ে আছে কিছু দা, ছুরি, মুড়ি, হাবিজাবি। কারণ আল্লাহু আকবার আপনারা জমিন থেকে বললেই আপনাদের এক একজনের সাথে 20 জন ফেরেশতা আসমান থেকে এটার উত্তর দেয়। তো 1000 যদি এখান থেকে কয়, 20,000 উপরে থেকে জবাব আসে। তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও, 200 জনের উপরে বিজয় দান করে দিবেন কে? সে আল্লাহ বলছেন আলিফ লাম মিম। আল্লাহু, আল্লাহর আসল নাম হলো আল্লাহ। আসল নাম কি? আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহর অনেকগুলো নাম, সেই নামে আল্লাহকে ডাকেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। খোদা, ভগবান, ঈশ্বর, গড, এই নামে ডাইকেন না, গুনাহগার হবেন। ইউলহাদুন, আল্লাহ বলছেন ওরা আমার নামকে বিকৃত করে। যারা আল্লাহর নামকে বিকৃত করেছে ওদের শাস্তি দিবেন কে? আমাকে ডাকতে চাইলে আমার সুন্দর নামে ডাকো। আমি সামিউন বাসিরুন করিমুন রাহিমুন মালিকুন বাররুর রাউফুর। কি সুন্দর নাম তিনি দিয়েছেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। জানেন না?
কষ্ট হচ্ছে আপনাদের? একটু বলেন তো আল্লাহু আকবার। থাক, ছেলেটা ছোট্ট মানুষ, তাও দেয়, তাও একটু স্লোগান দেয় তো। হ্যাঁ, দোয়া করি আল্লাহ তোমাকে কবুল করুন। এখানে যারা স্লোগান দেয়, কেমন আছে ভালো আছে, বসো বসো, আহারে আল্লাহকে কবুল করুক। আমার প্রায় মাহফিলে এরকম দিয়ে একজন আমি পাই। কিশোরগঞ্জে আছে একটা ছেলে আছে, হুজুর কিন্তু গাইতে হবে। ওর সবচেয়ে প্রিয় গজল হলো ও মন রমজানের রোজার শেষে এলো খুশির। 15 মাইল 20 মাইল হেঁটে ওই ছেলেটা চলে যায় শুধু এই গজলটা শোনার জন্য। এক একজনের এক একটা মোশন আছে। আল্লাহ এই ছেলেটাকে ভালো করে দিন, ছেলেদের জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহর আসল নাম কি? যখন আল্লাহ নামে ডাকবেন আল্লাহ সাথে সাথে জবাব দিবেন। সুবহানাল্লাহ কইবেন না? আমার নাম কি? তারেক। এখন আপনি আমাকে যদি আমাদের আজকের অতিথির সভাপতি সাহেবের নামে ডাকেন, আমি শুনবো? শুনবো না। তো আল্লাহ নিজের নাম দিয়েছেন আল্লাহ, তুমি ভগবান বানাইলা কেন? তুমি ঈশ্বর বানাইলা কেন? তুমি গড বানাইলা কেন? তুমি খোদা বানাইলা কেন? ঈশ্বরের ঈশ্বরী আছে, ভগবানের ভগবতী আছে, গডের গডেস আছে। আমার আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে নিজের পরিচয় দিচ্ছেন লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া তোমার আর কোনো ইলাহ। ইলাহ মানে হলো যার সামনে মাথা নোয়াতে হয়, যাকে ইবাদত দিতে হয়, তিনি হলেন ইলাহ। তিনি কি? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ। ইলাহ মানে হলো যার সামনে সেজদা দিবেন তিনি কে? ইলাহ। তিনি কে? ইলাহ। যিনি দেয় তিনি রব। তিনি কি? রব। আর যার সামনে যাকে ইবাদত দিতে হয় তিনি হলেন ইলাহ। তিনি কি? আমরা কারো সামনে মাথা নোয়াবো না, মূর্তির সামনে নয়, কোন হুজুরের সামনে নয়, কোন পার্লামেন্টের সামনে এই মাথা নত হবে না। মাথা নত হওয়ার জায়গায় একটা তিনি কে? এই যে এমনি অনেকে নুয়ে যে হাত মিলায়, এটাও গুনাহ, এটাও গুনাহ, নিষেধ। এ মাথা আল্লাহ ছাড়া কারো সামনে নত হবে না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জীবনে কোনোদিন হারেন নাই। ইসলামের আগেও হারেন নাই, পরেও হারেন নাই। বিশাল যুদ্ধ, 3 লক্ষ সৈন্য মুসলমানদেরকে মেরে ফেলার জন্য রেডি হয়েছে। তিনি মাত্র ৯,৫০০ নিয়ে গেলেন এদের মোকাবেলা করতে। কাফের সৈন্যদের সেনাপতি খালেদকে দেখতে চাইলেন। খালেদ রাদিয়াল্লাহু আনহু একা ঘোড়া চালিয়ে 3 লক্ষ সৈন্যের ভিতর দিয়ে চলে গেলেন। আরো আসতে কর না সুবহানাল্লাহ। গিয়ে দেখে যেখানে সেনাপতি বসা তার দরজাটা নোয়ানো, যাতে এমনি করে ঢুকতে হয়। তিনি প্রথম বাম পা ঢুকায় দিলেন। কোন পা? বাম পা। আমরা কোথায় ঢুকাই? টয়লেটে। আর দুনিয়াতে বের হইতে কোন পা? দুনিয়াটাও টয়লেট, দুনিয়াটাও টয়লেট। পবিত্র হলো আমার ঘর, ঠিক কিনা? ঘরে ঢুকতে কোন পা? বের হইতে বাম পা। মনে রাখবেন এই পৃথিবীটাও টয়লেট, টয়লেটের উপর বসে আছি সব। খালেদ গেলেন, গিয়ে বললেন ডেকেছিস কেন? সেনাপতি বলছে খালেদ 3 লক্ষ সৈন্যের ভিতর দিয়ে আসছো, বুক কাঁপে নাই? কোমর থেকে তলোয়ার বের করে মাটিতে মেরে বললেন খালেদ আল্লাহ ছাড়া কোনো পোকাকে ভয় পায় না। মসজিদে যারা যায় তারা ভয় পায় কাকে? এটা কার কথা? এজন্য শয়তানরা চেষ্টা করতেছে আমরা যেন মসজিদ মুখী না হই। মুসল্লিদের ভিতরে গন্ডগোল লাগিয়ে দিয়েছে, ঠিক না ঠিক? কয় তুই আমিন জোরে কস না, আস্তে কস। আস্তে করলে তোরটা হবে না, জোরে করলে তোরটা হবে। হাত কোথায় বাঁধো সেগুলো কোনো ব্যাপারই না, ঠিক না ঠিক?
হাত যেখানে বাজুক, আমিন আসতে বলুক, জোরে বলুক, আমার ভাই ও আবার কি। তবে মসজিদে ইমাম যদি আসতে বলে আমিও, আমার মূল টার্গেট হলো কে? ইমাম। ইমামের আগে কিছু করা যাবে? যারা ইমামের আগে কিছু করে তাদের মাথা শুকরের মাথা হয়ে যাবে। খবরদার, ইমামের আগে কিছুই করা যাবে। ইমাম যদি আমিন আসতে কয় আমিও, আর ইমাম যদি কাবা শরীফ আমিন, আমি কি কম? আমিন। আবার কেউ হাত এখানে বাঁধে, কেউ এখানে, কেউ নাভির নিচে, কেউ কেউ বাঁধবো না, কি করবি কর, আছে না? এটা নিয়ে ঠেলাঠেলির কিছুই নাই। হ্যাঁ, কিছু কেউ একটু সহি আর কেউ একটু ভুল আছে, তার ভুলটা শুধরিয়ে দিব, তাহলে আমার ভুল করা ভাইও সহি হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ বলে। এই যে দেখেন না, টুপি আমার একরকম, আমাদের সভাপতি সাহেবের একরকম, সহসভাপতির একরকম, ওর আর একরকম। দেখেন রুচি যার যেরকম, ঠিক না বেঠিক? এখন আমি যদি কই এই টুপিওয়ালা বেহেশতে যাইব, আমি যেছি শেষ। তো টুপি মাথায় না দিলেই কি? রাসূল কি টুপি মাথায় দিতেন? কথা কোন না কে দিতেন? হ্যাঁ হ্যাঁ, এই টুপি ছিল না তখন। রাসূলের পাগড়ির নিচে একটা রুমাল ছিল। রুমাল কি ছিল? রুমাল। তিনি রুমালটা দিতেন কেন? মাথায় খুব তেল দিতেন। আমাদের ছেলেরা তো তেল দেয় না, শ্যাম্পু দেয়। কি দেয়? শ্যাম্পু। চুল একটু খুশকি হয়, ডাক্তার লিখে দেয় অল ক্লিয়ার। 3 সপ্তাহ দেওয়ার পরে চুল সব শেষ, মাথা পুরা সাফ। গিয়ে বললো, এই বেটা ডাক্তার কি দিস? ভাই আপনি যেটা চাইছেন দিছি, যা আছে সব যেন ক্লিয়ার হয়ে যায়। ইহুদিরা যে কত বড় শয়তান! এই অল ক্লিয়ার শ্যাম্পুটার মালিক কারা? ইহুদিরা। এগুলো দিবেন না। এই সমস্ত শ্যাম্পু, সাবান, লোশন, বোতল জাতীয় সব জিনিস চামড়াকে নষ্ট করে দেয়। কি দিবেন? মাথায় সরিষার তেল দেন, খৈল দিয়ে, খৈল, খৈল বুঝেন? ওই যে সরিষা ভাঙানোর পরে যেটা হয়, কি নাম? এটা চিনে না তো? খৈলে, খৈলে, খৈলে বুঝেছ ভাই? খৈলে। এই খৈলে যদি রাতে ভিজিয়ে রাখেন, সকালে দেখবেন যে এটা শুধু শ্যাম্পু না, এটা কন্ডিশনারও আছে সাথে। রাতে একটু ভিজিয়ে রাখবেন। আমি দেই এটা মাথায়, টুপি খুলবো না, না এটা খুলতাম। মাথার সব রোগ আল্লাহ ভালো করে দিবেন। খৈল দিলে মাথায় উকুনো হয় না, এত পরিষ্কার হয় না। সব আমাদের মাটির ভিতরে কে রেখেছেন? কে রেখেছেন? বোতলের পানি খায়েন না, টিউবওয়েলের পানি খান। সূরা মুলকের শেষ আয়াতে কে বলে দিয়েছেন? মাইয়াতিকুম বিমাইন মাইন, কে তোমার জন্য স্বাস্থ্যসম্মত পানি তুলে দেয়? শীতকালে গরম, গরমকালে ঠান্ডা। এমন ঠান্ডা নয় যেটা দাঁতে লাগে, এমন গরম নয় যেটা গলায় লাগে। ঠিক না বে ঠিক? কি সুন্দর নাতিশীতোষ্ণ করে সাপ্লাই দিচ্ছেন কে? আপনাদের এলাকার পানি ডাবের পানির চেয়ে সুন্দর। বাংলাদেশের অধিকাংশ জায়গার পানি সুন্দর, কিন্তু হুজুর করে আয়না দেখি কিছু হুজুর আছে বোতল খাবো। তো বোতলের পানি যে কবে ঢুকাইছে মূর্খ, তুমি জানো? নোংরা পানি, এটা ফালা দেন। এটা বোতলের ভিতরে প্রিজারভেটরি থাকে, মনে রাখবেন। পানিটাকে দীর্ঘদিন রাখার জন্য একটা কেমিক্যাল তারা ব্যবহার করে, এটাতে ক্যান্সার হয়। আমার আল্লাহ জাতীয় দুনিয়াতে বিল্ডিং বানায় বানায় না একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল কোন পাতার বলেন তো? কি পাতা? ঘরও ছিল না, রুম। 9 জন বিবির জন্য 9টা রুম ছিল, হুজরাত। 9টা কি ছিল? রুম ছিল। আর আপনাদের এক একজনের কয় রুম লাগে? মা আয়েশা বলছেন, আমার ঘরে যখন রাতে রাসূল থাকতেন, সেজদা দেওয়ার জন্য জায়গা পেতেন না, আমার পা সরায়া সেজদা করতেন রাহমাতাল লিল আলামিন। এত ছোট্ট ছিল ঘর। সে আল্লাহ বলছেন, আমি শুধু হাইয়ুল কাইয়ুম। এটার ব্যাখ্যা দিয়েছেন আয়াতুল কুরসিতে। হাইয়ুন মানে হলো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার তন্দ্রাও নাই, নিদ্রাও। তিনি কোন সময় তন্দ্রাও যান না, নিদ্রাও। সব সময় তিনি জাগনা থাকেন। কারণ বান্দা কোন সময় উঠে তাকে ডাকবে। রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার। একজন ডাক দিয়ে বসলেন গভীর রজনী, মাছও জানে না তার পেটে কে ঢুকেছে। ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহর আরশে চলে গেছে।
কত ক্ষমতাধর তিনি, আল্লাহু আকবার। কত ক্ষমতাধর, চিৎকার করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাথে সাথে জবাব পাঠালেন কে? আল্লাহর ইসমে জাত দিয়ে চাইবেন, সাথে সাথে তিনি কবুল করে নেবেন। লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাক, আপনি ছাড়া আমার কোনো ইলাহ, আপনি মহাপবিত্র, মহাপবিত্র ওরস নয়, মহাপবিত্র আর কেউ নয়, একজনই মহাপবিত্র, যিনি সব সময় পবিত্র, তিনার নাম কি? রাসূলকে যে পাক বলেন এটাও হাদিসে নাই। রাসূল পাক পাইছেন কোথায়? একটা হাদিস বের করেন তো যেখানে সাহাবায়ে কেরাম বলছেন রাসূল পাক। রাসূল সাল্লাল্লাহু, এটা কার হুকুম? ওয়াসাল্লিমু তাসলিমা, আমার নবীর নাম নিলেই দুরূদ পড়বা, সালাম দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন হাদিসে কুদসি, ও নবী বলে দেন আপনার উম্মতদেরকে, যারা আপনার উপর দুরূদ দেয় আমি আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করি। যারা আপনাকে সালাম দেয় আমি আল্লাহ তাদেরকে সালাম দেই। সাল্লাল্লাহু আলাইহি, দুইটাই হয়ে গেল, ঠিক না বেঠিক? আর তাহিয়াতের ভিতরে আমরা কি করি? হ্যাঁ, আরে অনেক রাত হয়ে যাচ্ছে না? সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ফুটবল যতক্ষণ শেষ না হয় ততক্ষণ থাকবেন। তবু এই পৌঁছা খেলা যা না প্রিয়, আমাদের কাছে কোরআনের মাহফিল তার চেয়ে প্রিয়, ঠিক কিনা? ওইটা তোকে আখেরাতে নাজাত দিবে না, এটা আমার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ কইবেন না? ভরে যাচ্ছে আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। এত সুন্দর মাঠ এখানে আছে, আমি তো কল্পনাও করিনি। এর আগে যত জায়গায় আছে খেতে নিছে আমাদের, খেতে খেতে ওই হাজিপুর নাকি পাজিপুর, ওখানে খেতে নিছে। আমি কইলাম তোমাদের এখানে মাঠ টাট নাই? হুজুরে এটাই মাঠ, খেতে দিয়ে হাঁটা যায় না, কিচ্ছু যায় না, পা পড়ে যায় খাদের ভিতরে। কয় ওটাই নাকি মাঠ। এই মাঠটা সুন্দর, এই মাঠে যেন আমরা সবাই আসতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ যেন সুযোগ করে দেয়। আমার দুই হাত আসবে এখানে, বলেন তো আমার দুই হাতকে? এক হাত মিজান, আরেক হাত চিনছেন আপনারা? আমি এখন খুব কষ্টে আছি, কষ্টে থাকা একজন মানুষ। দৌড়াতে দৌড়াতে জান শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এরা থাকলে কত ভালো হতো। কত লক্ষ মানুষ এদের কাছে কোরআন শুনতো, ঠিক কিনা? আরে তোমরা যারা বন্ধ করে দিয়েছো, মনে রেখো আল্লাহ তোমাদের জান্নাত বন্ধ করে দিবে। এই দুইটা ছেলে, আরে দুইটা ছেলে মাসুমের মতো। হামজার ছোট ছোট দুইটা মেয়ে সারাদিন ফোপায় ফোপায় কাঁদে, আব্বু কই, আব্বু কই। আল্লাহ ওকে তাড়াতাড়ি আমাদের মাঝে এনে দেন। আল্লাহ মিজানকে এনে দেন। আল্লাহ আমাদের যত আলোচক আছে, বেলালি, তারপরে আলামিন, তারপরে সাদেক আজহারি, আবুল কালাম আজাদ আজহারি, আবুল কালাম আজাদ বাশার, আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। মিজান সহ যারা আছে, আমাদের মামুনকে আপনি মুক্ত করে দেন। তারপরে সাখাওয়াত সাহেবকে আপনি মুক্ত করে দেন। আল্লামা কাজী ইব্রাহিমকে আপনি আমাদের মাঝে এনে দেন। আপনাদের এই রংপুরের গৌরব এই কাজী ইব্রাহিম, পড়াশোনা করেছে রংপুরে, বিশাল প্রতিষ্ঠান আছে তার, বিয়েও করছে। খবর রাখে দেখি, আমার ভাগনা, কিন্তু আমি সেটা কই নাই। কিন্তু আল্লাহ কবুল করো। কত বড় আলেম, কত বড় কোরআনের পণ্ডিত, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। নাজ্জাল আলাইকাল কিতাব, এটা হলো কিতাব। আমার হাতে কি? আর সারা দিন যেই যা কাজ করি এটাও কি? কিতাব। এটাও কি? কিয়ামতের ময়দানে হাতের যা নিবে সেটাও কি? কিতাব। আল্লাহ বলবে রে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার বই পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লুন ফি কিতাবিম মুবিন, সব কিছু কিতাবের ভিতরে লিখে রাখছেন কে? ইন্না নাহনু নুহিল মাউত ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম
ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। সব কিছু স্পষ্ট করে লিখে রাখছেন কে? কলম চলছে। প্রথম আল্লাহ কলম সৃষ্টি করলেন। প্রথম কি সৃষ্টি করলেন? কলম সৃষ্টি করলেন। প্রত্যেকটি মানুষের কলম আছে না নাই? জন্মের পরেই আপনি যখন বালেগ হন, আপনার আমলনামা ডায়েরিটা আপনার গলায় ঝুলিয়ে দেয়া হয়। ডান দিকের আমল, বাম দিকের আমল আপনার আমলনামায় যোগ হচ্ছে। কিয়ামত পর্যন্ত যোগ হতেই থাকবে। কিয়ামত পর্যন্ত এটা আপনার গলা থেকে নামবে না। মৃত্যুর পরেও আপনার আমল যেতে থাকে, ঠিক না ঠিক? যারা কোরআনের বাগানে আসে এদের আমল কোরআনের প্রেমিকদের আমল নামায় উঠে যায়। যেমন আজকে দুনিয়াতে কোনো একজন সাহাবী বেঁচে নাই, কিন্তু তারা কোরআনের জন্য কষ্ট করেছে, ঠিক না ঠিক? এখন আমরা যত আমল করব তাদের আমল নামায় তুলে দিবেন কে? আবার সবার আমল নামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নামায় তুলে দিবেন কে? সেজন্য এই নসলটাই আমরা জারি রাখবো। সিনেমার কাজ যারা করে তাদের আমল নামায় সিনেমার গুনাহ উঠবে, ঠিক কিনা? মাহফিল পছন্দ করে না এরকম অবশ্য পীরগঞ্জে নেই। পীরগঞ্জের লোক সব ভালো, সব পীর, সব পীর। বেশি পীর হলে তো মুশকিল। আল্লাহ পীরদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আহা, কি এক সিস্টেম বাইর করে দিচ্ছে আল্লাহ। পীরদেরকে সবাইকে আপনি হেদায়েত দান করেন। চিৎকার করে বলেন আমিন। কত রকমের ডিস্ট্রাকশন, কত রকমের আওয়াজ আমরা দেখি আমাদের সমাজে। নাজ্জালা আলাইকাল কিতাব, আপনার প্রতি কিতাব নাজিল করলাম বিল হক, এটার ভিতরে মিথ্যা কিছু নাই, সবটাই হক, ঠিক না ঠিক? মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত, অতীতের কিতাবের সত্যটা এটার ভিতরে আছে না নাই? আবার তাওরাত নাজিল করেছেন কে? ইনজিল নাজিল করেছেন কে? মিন কাবলু হুদাল লিন্নাস, আগে মানুষের হেদায়েতের জন্য, এখন তাওরাতের যুগ শেষ, ইনজিলের যুগ চলে যাচ্ছে। আচ্ছা, আপনি তো জামা সুন্দর গায়ে দিছে, একদম জামাইয়ের জামা হয়েছে। আব্দুরহিম খান আপনার বন্ধু, শাইমিন শিবলু বেশি গান গাইতো। হ্যাঁ, আমার শালক আবুল কাসেম খান আমার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তো এতক্ষণ পরে নিয়ে আপনি বলবেন, আমি ঘরের ভিতরের মানুষ না। ফোন করেছিলাম তো। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওনার দুই শ্যালক আমার দুই ছাত্র, অত্যন্ত সুন্দর গাইতো তারা। ওনার শ্বশুর খুব বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, আলহামদুলিল্লাহ বলে। আমি তাই তো কই, লোকটার চেহারা খুব পরিচিত পরিচিত লাগছে। আল্লাহ ওনার হায়াত দারাজ করে দেন। ওয়ানজালাত তাওরাত মিন কাবলু হুদাল লিন্নাস ওয়ানজালাল ফুরকান, এখন আমাদের মধ্যে আছে এই কিতাব। এই কিতাব সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়, ঠিক না বেটি? কোনটা সত্য কোনটা মিথ্যা এখানে আছে না নাই? এখানে আছে না? এখানে আছে নামাজ সত্য, বেনামাজি মিথ্যা, ঠিক না বেটি? পর্দা সত্য, বেপরদিগি মিথ্যা। ইসলাম সত্য, আর যত দল আছে সব কি? সব কি? আমরা ওজুর সময় কই আল ইসলামু হাক্কুন আল কুফরু, আল ইসলামু নূরুন আল কুফরু জুলমাতুন, ইসলাম সত্য আর সব বাতিল। ইসলাম আলো আর সব অন্ধকার, ঠিক না ঠিক? মৃত্যুর পরে আলোর দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি ঈমানের পথে থাকো আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে বের করে আনবো। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছে আমি তাদের ওলি, তারা আমার ওলি, ঠিক না ঠিক? আমরা কার ওলি? আর আমাদের ওলি কে? আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনবো। কোরআন হলো আলো, কোরআনের বাহিরে যা আছে সব অন্ধকার, ঠিক না ঠিক? অজু হলো আলো, বিনা অজু হলো অন্ধকার। সতর ঢাকা আলো, সতরহীন হলো অন্ধকার, ঠিক না ঠিক? মদ খাওয়া অন্ধকার, মদ ছেড়ে দেওয়া আলো। গাঁজা খাওয়া, গাঁজা অবশ্য নাই এখানে, হ্যাঁ আপনাদের এলাকায় গাঁজাও আছে, এই জন্য চেয়ারম্যান সাহেবের দরকার।
চেয়ারম্যান সাহেব, আপনার এলাকার গাঁজা আপনাকে বন্ধ করতে হবে, তা না হলে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে আপনাকে। এমপি সাহেবেরা, সালাম যত বেশি বিপদ তত বেশি। একজন মানুষ উঠে তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে কৈফিয়ত দিলে তোমার অবস্থা খারাপ। একজন মানুষ। কয়জন? একজন। ইসলামী গণতন্ত্র বড় কঠিন। ওমর ফারুক খুতবা দিবেন মসজিদে নববীতে, মানুষ ভর্তি, অর্ধ পৃথিবীর শাসক, যেই ওমরের সামনে শয়তানও দাঁড়ায় না, সেই ওমরের জামা টেনে ধরেছেন একজন চাষী। লা তাখতু বিজলিস ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন বসো, তোমার খুতবা শুনবো না। জবাব দাও, তোমার জামাটা এত লম্বা হলো কেন? রেশনের কাপড় আমিও পেয়েছি, আমার জামা তো লম্বা হয়নি, তোমারটা লম্বা হলো কেমনে? ওমর বসে পড়েছেন, বলল আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিবে আমার জামাটা কেমনে লম্বা হয়েছে। ছেলে দাঁড়িয়ে, ভরা মসজিদ, আমাদের কোন নেতাকে এরকম প্রশ্ন করলে ওই লোকের মাথা উড়ে যাবে, ঠিক তবে ঠিক। ইসলামের নিয়ম হলো ইসলামী নেতারা জাগে থাকে, কর্মীরা ঘুমায়। নেতারা না খেয়ে থাকে, কর্মীরা পেট ভরে খায়, ঠিক তবে ঠিক। আর যেখানে ইসলাম নাই, নেতারা আরাম করে, কর্মীরা দুঃখে থাকে। নেতারা সুবিধা নেয়, কর্মীদের কোনো সুবিধা। এই যে দেখেন, কালকে গেল 16ই ডিসেম্বর, রাস্তায় 4 ঘন্টা দাঁড়িয়েছিলাম, 4 ঘন্টা। কখন? রাত 3টা থেকে ফজর 7টা পর্যন্ত। কেন? অমুক নেতারা যাবেন, অমুক নেতারা যাবেন, অমুক নেতারা যাবেন, অমুক নেতারা যাবেন। তো নেতারা যেতে হলে কি হাজার হাজার গাড়ি খাড়া করায় রাখতে হবে? জবাব দিতে হবে এক জায়গাতে, ঠিক তবে ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মনে করে তার আসার কারণে অন্য দাঁড়ানো না কেন, সে জাহান্নামী। আপনি যদি মনে করেন আমি আসলাম, এই লোকটা আমার জন্য দাঁড়ালো না কেন, আপনি জাহান্নামী। আপনি নিজেকে সুপিরিয়র ভাবলেন, ওকে ইনফেরিয়র ভাবলেন। আপনি মনে করলেন আপনি বড়, ও ছোট, ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আরদা, যখন ছেলে জবাব দিল যে আমার আব্বার একটা জামা বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে, আমি একটা কাপড় পেয়েছি, আমার কাপড়টা আব্বাকে দিয়েছি, 2টা কাপড় মিলে আব্বার জুব্বাটা লম্বা হয়েছে। এবার চাষি উঠছে, বলছে আকরামাকাল্লাহ ইয়া আমিরাল মুমিনিন কামা আকরামতানি। হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে যেভাবে সম্মান দিয়েছেন, আল্লাহ আপনার সম্মান আরো বাড়িয়ে দিক। ওমর ফারুক ঘোষণা করলেন, জুমা মসজিদ, মোহরানা কম নিবা। একজন মহিলা উঠে বলছে, ওমর উল্টাপাল্টা কথা বলবেন না, আল্লাহ বলছেন কিনতার, 40 দিরহামে 1 আউকিয়া, 12,000 আউকিয়াতে 1 কিনতার। আল্লাহ বলেছেন মেয়েদেরকে যদি কিনতার ও কেউ মোহরানা দেয় তোমরা নিষেধ করো না, আপনি কমান কেন? ওমর সাথে সাথে বললেন আসাবা ওমর, আখতা ওমর, আসাবা ইমরা। ওমর ভুল করেছে, মহিলা শুদ্ধ বলেছে। কত সহজ সরল, চিন্তা করা যায়। জান্নাতুল ফেরদাউসের সর্দার ওমর, সেই ওমর বলছে আখতা ওমর, ওমর ভুল করেছে, মহিলা সহি কথা বলেছে। সুবহানাল্লাহ করতে ইচ্ছে করে? ছোট হয়ে থাকবেন, বড় করে দিবেন কে? বহু বক্তা আছে মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আছে না নাই? হাত মিলাতে যায়, সমস্যা কি তোমার? মানুষকে ভালোবাসো, তোমাকে ভালোবাসবেন কে? মানুষের কাছে যাও। নিরাপত্তার জন্য আমাদের পুলিশের দরকার নাই, আল্লাহর ফেরেশতারাই যথেষ্ট। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, আপনার কাছে যা দিয়েছি সব মানুষের কাছে পৌঁছিয়ে দেন, যদি না দেন আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। এটা সব ইমামদের প্রতি একই কথা। কোরআনের কোন জিনিস গোপন করবে না, তাহলে তুমি তোমার ইমানের দায়িত্ব পালন করলা না। দায়িত্ব পালন করতে গেলে মানুষের ঝামেলা আসবেই, ঠিক না ঠিক? বাঁচাবেন কে? বাঁচাবেন কে? খবরদার অন্য কারো ধন্যা দিও না।
মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? চান? 3 বছরে এত বড় হয়ে গেছে আপনাদের মাহফিল। রুস্তম ভাই তো সেই জন্য। এখন একটু পকেটে হাত দিবেন, কষ্ট পাবেন না তো? আমি আমার তাফসীর চালাবো। আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই, সব কিছু জানেন কে? ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যা গোপন করো প্রকাশ করো জানেন কে? যাকে খুশি মাফ করে দিবেন, যাকে খুশি আযাব দিবেন। আল্লাহর চেয়ে ক্ষমতাশালী আকাশে জমিনে আর কেউ নাই। তবে আল্লাহ বলছেন যদি আমার হুকুম মানো মাফ করে দিবেন কে? তোমরা দুনিয়াতে আমার হুকুম মানার চেষ্টা করো, মৃত্যুর পরে তোমাদের মনের আশা আমি আল্লাহ পূরণ করে দেব। তোমাদের পচা শরীর আমাকে দাও, মৃত্যুর পরে এমন শরীর তোমাকে দেব যে শরীরে কোনোদিন বিষ ব্যথা হবে না, কোনো রোগ হবে না, তুমি কখনো বৃদ্ধ হবে না। ঠিক না বা ঠিক? সব সময় 33 বছরের যুবক থাকবা, খাওয়া মুখে নিতে হবে না। তুমি মনে মনে চাইলে আমি নিজে খাওয়া তোমার মুখে দিয়ে দেব। তুমি সুন্দর সুন্দর দেখে তুমি পাগল হও। জাতীয় কবি আমাদের কি নাম জানি? দেখেন ট্রেনে উঠেছে, উঠে দেখে যে একটা সুন্দরী মেয়ে। এবার নজরুল লিখছে তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ। নজরুল কিন্তু খুব কৌশলী ছিল। এবার কথা ঘুরাচ্ছে, চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি কিছু বলে না তো চাঁদ সে কি মোর অপরাধ। হ্যাঁ তোমার অপরাধ অবশ্যই, তোমার বউ সুন্দর দেখো, সুন্দর দেখলে সোয়াব হবে। ঠিক কিনা? চাঁদ সুন্দর দেখো সোয়াব হবে, পাখি সুন্দর সোয়াব হবে, আরেকজনের বউ দেখলে তোর চোখের জিনা হবে। ঠিক না বেটি? এই যে জিনা ধরিয়ে দেয় এই জিনিসটার নাম রূহ। এটার নাম কি? রূহ, নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না আপনাকে সব ভালোর দিকে টানে। কারো বিল্ডিং সুন্দর, আপনিও বিল্ডিং করতে চান, টাকা নাই, যেমনি খুশি টাকা মারো। চোর আছে না বাংলাদেশে? কথা বলেন। অবৈধ মানুষের টাকা চুরি করে নেয়, আছে না নাই? তো তুমি অবৈধ মানুষের টাকা নিলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ বলছেন আলা যুহুরিহিম, যত চুরির মাল সব পিঠের উপর তুলে দেব কিয়ামতের ময়দানে, সব পিঠে করে তোমাকে উঠতে হবে। রাজশাহী গেলাম, দেখি যে বিরাট একটা বিল্ডিং। বললাম ভাই এই বিল্ডিং কার? কয় যে একজন বড় নেতার বিল্ডিং। বললাম নেতা কি করে? কয় নেতা চুরি করে, চুরি। আমার কষ্ট লাগলো, আহারে এই 11 তলা বিল্ডিং ঘাড়ে করে কিয়ামতের ময়দানে উঠবে। কে বলছেন? আল্লাহ বলছেন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, সব কিছু তোমার গলার সাথে ঝুলে থাকবে, তোমার আমলনামা। তুমি কি টাকা দিয়ে বিল্ডিং করেছো, বিল্ডিং তোমার ঘাড়ে উঠে থাকবে। কিয়ামতের ময়দানে সবাই দেখবে তুমি বালু চোর, ইট চোর, বিল্ডিং চোর। গরু চুরি করেছো, গরু তোমার ঘাড়ে দিয়ে দিবে, গরু বলবে এটা গরু চোর, গরু চোর। সব চোরদেরকে একখানে করে দিবেন কে? আবার সব দুনিয়ার মুমিনদেরকে একখানে করে দিবেন কে? সেই দিন আল্লাহ আমাদের সবাইকে মুমিনদের সাথে আপনি সংযোগ করে দিয়েন। আমরা ইসলাম আছে যেখানে আমরা থাকবো। হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা, মায়ের পেটে আমাদেরকে চেহারা দিয়েছেন কে? কি সুন্দর করে উপমা দিচ্ছেন, কল্পনা করা যায়? মায়ের পেটে যে আল্লাহ দিলেন সেই আল্লাহর সাথে শিরক করেন কেন? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ফালইয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিক। ও পিপল, ইউ হ্যাভ টু সি হাউ আই হ্যাভ ক্রিয়েটেড ইউ। দেখো কিভাবে তোমাকে আমি বানিয়েছি। এই কথা বল কেন? ওদিক যাও। এক মাহফিলে গেছি আপনাদের এই পীরগঞ্জে। পীরগঞ্জে যে এত বেয়াদব আছে আমি জানতাম না। বেয়াদবের ওষুধ আছে আমার কাছে। মাহফিলে গিয়েছি, এক হাফেজ আলেমকে মারছে মাহফিল কমিটির পোলাপান।
বলছি বেয়াদবদের নামগুলো দেন, নামগুলো না দিলে এজমালি বলে দেবো, হাত পা লুলা হয়ে বসে থাকবি ঘরের ভিতরে। আলেমদেরকে যারা বেইজ্জতি করে এরা নবীদেরকে বেইজ্জতি করে, কারণ আলেমরা নবীদের কি? জোরে বলেন। তুমি মসজিদের ইমামের সাথে যখন বেয়াদবি করো, তুমি নবীর সাথে বেয়াদবি করলা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। চিৎকার করে বলেন আমিন। আপনার চেহারা বানিয়েছেন কে? কারো চেহারা দেখে টিটকারি করবেন না। বেলাল রাদিয়াল্লাহু আনহু কে? আবুজর। আবুজরের নাম শুনেছেন? আবুজর কি নাম? গেফারি। আবুজর গেফারি অনেক বড় সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি ভালোবাসতেন, রাসূল আবুজর গেফারের হাত ধরলেন, এইভাবে ধরে বলছেন, আবুজর আমি তোমাকে ভালোবাসি, আবুজর আমি তোমাকে ভালোবাসি, তুমি 5 ওয়াক্ত নামাজে পড়বা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমি হাদিসটা পড়ে কতক্ষণ কাঁদলাম আর বললাম, আল্লাহ ওই হাতটা যদি আমার হতো। রাসূল যেটাকে ধরে বলছেন, আমি তোমাকে ভালোবাসি। কার ভালোবাসা চান? কার ভালোবাসা চান? কার ভালোবাসা চাইবেন? আল্লাহর পান্ডা নেতার ভালোবাসা চাইবেন না। ও আপনাকে নিয়ে জাহান্নামে চলে যাবে, তার কাছে নামাজ নাই, ঠিক কিনা? নামাজি কোথায় যাবে আর বেনামাজি কোথায় যাবে? জাহান্নামের প্রথম কাজ কি? প্রথম কাজ কি? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, কেন তোমরা জাহান্নামী হলা? তারা বলবে, আমরা নামাজে ছিলাম না, আমরা মিসকিনদেরকে খাওয়া দিতাম না, উৎসাহ দিতাম না, নাখুদু মা'আল কাইদিন সমালোচনা করতাম। শুধু আছে না নাই? শুধু সমালোচনা, ওই আলেমের সমালোচনা, ওই আলেমের সমালোচনা, ওই সমালোচনা, এই সমালোচনা, শুধু সমালোচনা। কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন কিয়ামতের ময়দানকে আমরা বিশ্বাস করতাম না। আসলে যারা ইতিমের গলা ধরে ধাক্কা দেয় এরাও কিয়ামতকে বিশ্বাস করে। কার কথা? আল্লাহ বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাভ ইউ সিন দোজ পিপল হু আর ডিনাইং দ্য রিজারেকশন ডে? ওই লোকদেরকে দেখেছো নাকি? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা কিয়ামতের দিনকে মিথ্যা প্রতিপন্ন করে, দেখেছো তাদেরকে? কে বলছেন? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল ইয়াদউল ইয়াতীম। প্রথম তাদের গুণ হলো এতিমের গলা ধরে ধাক্কা দেয়। বড় ভাই মারা গেছে, ছোট ছোট বাচ্চাদেরকে নিজের জমি থেকে বের করে দেয়, এরকম ডাকাত আছে না নাই? মাদ্রাসার জমি মেরে খায় আছে না নাই? 400 বিঘা 400 বিঘা মাদ্রাসার জমি, এটার সম্পদ নিজেদের পেটে ঢুকায়। তোর পেটে তুই আগুন ঢুকালি, কি ঢুকালি? এই আগুন মৃত্যুর পরে তোকে ভোগ করতে হবে, ঠিক না ঠিক? আমরা জান্নাত কামাই করি, সেটাও আমাদেরকে দান করবেন কে? সব কামাইয়ের জায়গা হলো এখানে, মৃত্যুর পরে আর কোনো কামাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। ও মুমিনেরা, আমরা মুমিন, আমরা কি মুমিন? আল্লাহ আপনি কবুল করেন। কিন্তু যারা সুদ খায় তারা মুমিন না। কে বলছেন? কে বলছেন?
সুদ অবশ্য নাই আপনাদের ভাইরা। আজকে রাতে কসম করে ওয়াদা দেন আল্লাহকে, আল্লাহ আমি এই মুহূর্তে, আপনি আল্লাহকে বলবেন আপনার মধ্যে আর আল্লাহর মধ্যে আর কেউ থাকবে না। আপনি বলেন আল্লাহকে, আল্লাহ আমি সুদ ছেড়ে, ঘুষ ছেড়ে, হারাম ছেড়ে আপনার কাছে ফিরে আসলাম, আমাকে আপনি কবুল করলেন। আজ রাতে যদি মারা যান আপনাকে মাফ করে দিবেন কে? আজ যদি সুদের এই যন্ত্রণা নিয়ে গলায় করে যান, আপনার ছেলে মেয়েকে আপনার সুদ শোধ করবে? কথা বলেন না কেন? জমি কার জন্য রেখেছেন? জমি বেচে সুদ শোধ করেন। যার কাছে যা আছে সুদের সব ছেড়ে দাও যদি মুমিন থাকতে চাও। কার কথা? আরো আগে, তার আগে আরো বড় ঘোষণা দিচ্ছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত। আল্লাহ নিজে সুদকে ধ্বংস করে। মুফাসসিরিনে কেরাম বলছেন, যারা সুদ খায় তাদের নামাজ, রোজা, হজ, যাকাত সব আল্লাহ ধ্বংস করে দেয়। দুনিয়াতেও ধ্বংস, মৃত্যুর পরেও ধ্বংস। যদি সুদ না ছাড়ো, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হও। কতটুকু লাগবে আপনার? কতটুকু দরকার আপনার? আপনার সন্তানের জন্য সম্পদ রেখে যেতে বলেন আল্লাহ আপনাকে, আপনি তাকে দিন শিখান। ঠিক না ঠিক? কোন নবী কি সন্তানের জন্য কোন সম্পদ রেখে গেছে? নবীদের সম্পদ কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আপনার আব্বা তো আপনার জন্য তেমন কিছু রেখে যায়নি। আপনাদের এই যে রংপুরের একজন পয়সাওয়ালা ছিলেন রহিমউদ্দিন, সবাই চিনেন। আমি ওনাকে বলেছিলাম, উনি আমার আব্বার ছোটবেলার বন্ধু ছিলেন। বললাম, চাচা এই ভরসা লাগাইবেন না নামের শেষে। অত্যন্ত দরিদ্র ছিলেন, পয়সা দিয়েছেন কে? কথা কন। তা আমরা যারা এখানে আছি আমাদের সবাইকে পয়সা দিয়েছেন কে? এই যে কাপড় পরার ক্ষমতা দিয়েছেন কে? বহু মানুষ উলঙ্গ ঘুরতেছে, ঠিক না ঠিক? সেই আল্লাহর হুকুম মানে এই রাত তো আপনার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। আজকে সিদ্ধান্ত নেন, আজকে থেকে আর পর্দা লঙ্ঘন করব না। ঘরে বাচ্চাদেরকে নিয়ে নামাজ পড়বো, আজকে সেদিকে সিদ্ধান্ত নেন। এই রাতে মারা গেলে মাফ করে দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী ইউসাউwiruকুম ফিল আরহাম আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সূরা নিসার প্রথম আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। বিবির ব্যাপারে কত সতর্ক করছেন দেখেন। হে দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো, কারণ একজন থেকে তোমাকে তিনি বানাইছেন, তোমার বিবিকেও বানিয়েছেন। ঠিক না ঠিক? আপনার পাঁজরের হাড় থেকে আপনার বিবিরে বানাইছে কে? কথা বলে। পাঁজরের হাড়টা সোজা না বেঁকা? হাত দিয়ে দেখেন তো। তো স্ত্রীর মধ্যে একটু বাঁকামি আছে না নাই? খাবো না, খাবো না। আপনি কি করবেন? খাবি না, তোর বাপে খাবে। সংসারও শেষ, পরিবারও। এখন আপনি কি করবেন? সমাধান দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন বিবি একটা ওটের উপর। রাসূল বলছেন, ওটের উপরে গ্লাস আছে। কি আছে? গ্লাস। আস্তে আস্তে টেনো। তাহলে বিবিরা কি? গ্লাস। গ্লাসকে যদি জোরে মাজতে যান কি হবে? ভেঙে যাবে। কেমনে মাজতে হবে? আদর করবেন, সাবান দিবেন, গ্লাস পরিষ্কার। ঠিক না বে ঠিক? মা আয়েশাকে বলতেন, আয়েশা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই। মা আয়েশা হেসে বলছেন, বলেন তো রাসূল আমি রাগ করলে কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি রাগ করলে বলো ইব্রাহিমের আল্লাহ আমাদেরকে রহম করুক। এবার মা আয়েশা হেসে দিয়ে বললেন, আমি খুশি থাকলে কি বলি ইয়া রাসূলুল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি খুশি থাকলে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক। তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। বিবির সাথে খারাপ ব্যবহার করা হারাম করেছেন কে? কে হারাম করেছেন? মা আয়েশা রাগ করলে রাসূল কি করতেন জানেন? কুস্তি দেখাতেন। কুস্তি কি? কুস্তি, রেসলিং দেখাতেন সাহাবাদের। মা আয়েশাকে নিয়ে চাঁদনি রাতে দৌড় দিতেন। বিবির রুচি জানবেন, এক এক বিবি এক একটা পছন্দ করে, ঠিক কিনা? একজন কি তো খুশি রাখতে পারে? অনেক বিবি আছে শাড়ি পছন্দ করে, আছে না?
কথা কর নাকি? অনেক বিবি আছে স্বর্ণ পছন্দ করে, আছে না? আপনার বিবি রাগ করলো, বিবি তোমার জন্য আংটি আনছি, একটা আনছি, দুইটা তিনটা দিব, কয় কখন দিবা, কখন দিবা? রাগ কি শেষ? বিবি রাগ করো না, শাড়ি দেব, একটা দুইটা তিনটা, কোন সময় দিবা বলো? আবার অনেক বিবি আছে বাপের বাড়ি যেতে পছন্দ করে, আছে না নাই? যেমন মা আয়েশা নিজের বান্ধবীদেরকে নিয়ে ঘরে খেলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় নিজের ঘর মা আয়েশার বান্ধবীদের জন্য ছেড়ে দিয়ে মসজিদে নববীতে চলে যেতেন। কতটা নান্দনিক ছিলেন, রাহমাতাল লিল আলামিন। আপনি আপনার বিবিদের রুচি অনুযায়ী কাজ করবেন, কারণ বিবি ওই যে মায়ের রেহেম, ওটার ভিতরে আমরা দুনিয়াতে ছিলাম, ঠিক না বেঠি? ওই রেহেমের সম্পর্ক যে রাখবে তার সাথে সম্পর্ক জোড়া লাগাবেন কে? আল্লাহ বলছেন রহমান থেকে রেহেম, যারা রেহেমের সম্পর্ক জোড়া লাগায় আমি আল্লাহ তার সাথে সম্পর্ক লাগিয়ে দেই। এজন্য রহমতের জায়গা তিনটি, একটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, দুই নম্বর হলো কি? কোরআন। প্রথম কোরআন, দুই নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু, তিন নম্বর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কিন্তু আপনি এটা আগেই দোয়া করতে পারবেন না, আগে পাঁচটা কাজ করতে হবে। কয়টা? প্রথম, বৃদ্ধাশ্রম উঠিয়ে দেন, কোন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন না। কার হুকুম? কার হুকুম? যদি একজন অথবা দুইজন বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফ, এমন জায়গায় পাঠায় না যেখানে উফ বলে। বৃদ্ধাশ্রমে পাঠাবা না, উফ বলাবা না। অকুল লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা বলো। অখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা তাদের জন্য বিছাও, ঝিলকি দিয়ে কথা বলো না। এই পাঁচটা কাজ করার পরে এবার দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই তরে সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার রহম তারা, এ ধরার বরকত, এ ধরার রহম তারা, এ ধরার বরকত। ওগো মা, তুমি শ্রেষ্ঠ নেয়ামত। রংপুরের সাইডে শক্তি নেই, আপনাদের প্রশংসা করি আমি বিভিন্ন জায়গায়, কারণ রংপুর হোটেলে একটা জিনিস খাওয়ায় যেটা বাংলাদেশের কোনো হোটেল, দুনিয়ার কোনো হোটেলে খাওয়ায় না। বলেন তো কি? কি শাক? কচুর শাক। কচুর শাকের গুণ জানেন? এক পা কচুর শাকে 1 কেজি গোস্তের শক্তি থাকে। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। কচুর শাক আপনার শরীরের ভিতরে যত অ্যালার্জি, যত ক্যান্সার আছে সব বন্ধ করে দেয়। এত উপকারী একটা জিনিস, এটার চেয়ে উপকারী কোনো শাক দুনিয়াতে নাই। আপনাদের এখানে কচুর শাকের কেজি কত? ফ্রি? দাম নাই? আমার গাড়িতে ভরে দিয়ে। ঢাকাতে 50 থেকে 60 টাকা, এতটুক ছোট মুঠা। এক বাটি তো না, ওই যে ছোট মুঠা। আর বাটি যদি হোটেলে খাইতে চান 150 টাকা এর দুধ। আপনাদের তো বেহেশতে আছেন, আপনারা বাংলাদেশের উত্তরবঙ্গের লোকেরা বেহেশতের সুখ পায়, আলহামদুলিল্লাহ বলে। এত সস্তা তরকারি দুনিয়ার কোন দেশে। আজকে এক ঘরে খাইতে গেছি, টমেটোর দুধ দিছি। কইলাম ভাই টমেটো আর নাই? কয় হুজুর দাম অনেক বেশি, 40 টাকা কেজি। বেটা ঢাকা 2 মাস এক সপ্তাহ আগে 200 টাকা কেজি গেছে।
আর 40 টাকা কেজি বেশি, তুই আমার টমেটো এনে দে, আমি দাম দিয়ে দেবো এখন। কি করবো আর, এর দূরে দিছে আমার টমেটো। সারা কয় স্যার মূলা খাওয়াইতে পারে, মানে মূলা নিয়ে আস। কেমনে দেশ উন্নত হবে? চাষিরা যতদিন উন্নত হবে না, আমার দেশ কোনোদিন উন্নত হবে না। চাষির পেটে যারা লাথি মারে, আল্লাহ তাদেরকে লাথি মারেন। 1 কেজি মূলা ফলাইতে মিনিমাম লাগে 15 টাকা, আর সেই মূলার কেজি 5 টাকাও বিক্রি করতে পারে না আমার চাষি। কেউ খবরও রাখে না। অথচ এই মূলার কেজি আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডাতে 1 কেজি মূলা 500 টাকার চেয়ে বেশি দাম। মূলার দাম সবচেয়ে বেশি কোরিয়া এবং জাপানে। কোরিয়া জাপানে গেছি, কোনো খাওয়ার তারা খায় না মূলা ছাড়া। বললাম এটা কেন? বলছে এই মূলা শরীরের কোলেস্টেরল কমায়, শরীরের ফ্যাট কাটে, শত রোগের ঔষধ এই কাঁচা মূলা। আর এখন বলে ছাগলে খাওয়া, ছাগলে খায় মূলা? ছাগলেরও ঠেলা আছে, ছাগলও খায় না। আরে কত দামি টমেটো, কত দামি কপি, এই যে ফুলকপি, বাঁধাকপি, দুইটাই ক্যান্সারের মহা ঔষধ। আলহামদুলিল্লাহ বলে। বুঝেন তো না ঘোড়ার ডিম খাইবেন কেমন? লাউ শরীরে থাকবে, যতদিন থাকবে ততদিন আপনার ডায়রিয়া হবে না, কোনো চর্মরোগ হবে না। ইয়াকতুন শাজারাতাম মিন ইয়াকতিন। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে শরীর পুড়ে গেছে, ওনার গা বেড়ে আল্লাহ এই লাউ গাছ দিয়ে দিয়েছে। কচি লাউ খেয়েছেন, উনি ভালো হয়ে উঠছেন। সুবহানাল্লাহ। কে দিয়েছেন এই নিয়ামত? কে দিয়েছেন? কফি খাবেন, ক্যান্সার শেষ। কাকরোল খাবেন, হার্ট পরিষ্কার থাকবে। কাকরোলের যে কাটা দানাগুলো, এগুলো হার্টের ব্লক পর্যন্ত ছুটিয়ে দেয়। এখন একটু খবর লো না, ইন্টারনেটে তো কত আলতু ফালতু জিনিস দেখেন সারাদিন। কি ইমাম, কি মুয়াজ্জিন, খবিশ, কি দেখো। আহা, কত সময় চলে যাচ্ছে, জীবনের কত সময় চলে যাচ্ছে। এই সময় দিয়ে তো আপনাকে আখিরাত কিনতে হবে, ঠিক কিনা? এই যে এখানে বসে আছি, জান্নাত তৈরি হচ্ছে, ঠিক তবে ঠিক? সুবহানাল্লাহ একবার বলছি। একটা গাছ তৈরি হচ্ছে, এই গাছ আপনার জন্যই থাকবে, আর কারো জন্য এই গাছ থাকবে? আপনাকেই দিবে। আবার আলহামদুলিল্লাহ পড়লে নাকার জমিনে ভর্তি হয়ে গেল সওয়াবে। সব খালি জায়গা এখান থেকে কামাই করে নিতে হবে, ঠিক তবে ঠিক? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি আমি তাদের জন্য বরাদ্দ করে রেখেছি। ঈমান আনবেন আর আমলে সালেহ করবেন। ঈমান আনার লক্ষণ হলো 3টি। কয়টি? 3টি। মুসলিম শরীফের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান লা ইয়াবকাল ঈমানু বা'দা যালিকা মিসলা হাব্বাতা খারদাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি ঈমান বিরোধী কোনো কাজ থেকে প্রথম হাত দিয়ে তা উৎখাত করে দাও, ক্ষমতা দিয়ে উৎখাত করে দাও, ওটা ধারে কাছেও যেও না, ঠিক তবে ঠিক? জুয়া খেলতেছে, উঠিয়ে দাও তাদের। মদ খাইতেছে, পিটাও মদ্দাদেরকে। এটা হলো ঈমানের প্রথম ক্যাটাগরি। কত নম্বর? 1 নম্বর ক্যাটাগরি। 1 নম্বর। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বৈশা বৈশা সুদ খায়, ধর এদেরকে। অফিসে বৈশা ঘুষ খায়, ধরে বেঁধে নিয়ে জেলখানায় ঢুকায় দেয়। এটা ঈমানের কয় নাম্বার? কয় নাম্বার? সেটা আপনি পারছেন না। এখন আপনি ঘুষ করে ঢুকাইতে গেলে আপনার ঢুকায় দেবে, ঠিক তবে ঠিক? আর ঘুষ এমন ভাবে চায়, মনে হয় ওর আব্বা আপনার কাছে কিছু টাকা দিয়ে গেছে। দিবেন না? কিছু আনেন নাই? আনেন নাই? এবারে কি আনেন নাই? তবে কোনো হারামখোরের বাড়িতে কোনো শান্তি। গোপনে গিয়ে একটু দেখে আসবেন, অশান্তি, জাহান্নাম। দুনিয়াতেও জাহান্নাম, মৃত্যুর পরেও তো জাহান্নাম। বাঁচার কোনো উপায় নাই। 2 নাম্বার, না পারলে প্রতিবাদ করেন। এই যে প্রতিবাদ করছি, কোরআনের মাহফিলে বন্ধ হয়, কিন্তু জুয়ার আড্ডা বন্ধ হয় না।
গানের মিটিং বন্ধ হয় না, ঠিক কিনা? তবে আমাদের প্রশাসন হেল্পলেস। প্রশাসনকে কেউ কেউ ফোন করে, এই ওসি সাহেব অমুক আসছে, মাইকের অনুমতি দেয়া যাবে না। আমি ঢাকার চাঁদনী চকে মাহফিল করলাম, দেখি যে নিচে উপরে সবখানে শুধু মুসল্লি, মাইক নাই। বললাম ভাই মাইক নাই কেন? কয় পুলিশ এসে নিষেধ করে গেছে মাইকের আওয়াজ যেন বাহিরে না যায়। তো জিজ্ঞেস করলে না কে নিষেধ করছে? কয় উপরের থেকে ফোন আইছে। আচ্ছা, বেরে দেখি ঢাকা ভার্সিটিতে কনসার্ট হচ্ছে, সেখানে চারিদিকে মাইক, কনসার্টের মধ্যে দুইটা কুত্তাও নাই। এখন মানুষ আস্তে আস্তে কোরআনমুখী হচ্ছে, আর কোরআনের দিকে ঝুঁকছে যুবকেরা। আগে গ্রামে যাত্রা হতো, এখন যাত্রা হয় না, পচা গানের আড্ডা হয় না, ঠিক কিনা? মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন কনসার্ট করবে, হারমোনি, তবলা, নাচানাচি আছে না নাই? সেখানে মাইকের কোনো অভাব নাই। কত রকমের নিষেধাজ্ঞা। তবে যারা নিষেধাজ্ঞা দেয় তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি, ঠিক না ঠিক? সারা দেশের অর্থনীতি খারাপ, আমরা হালাল কামাই করি কিন্তু তয়্যিব খাইতে পারি না। হালালান তয়্যিবা অকুলু মিনাল তয়্যিবাত অকুলু হালালান তয়্যিবা। হালাল কামাই করি, রিকশাওয়ালা হালাল কামাই করে, কিন্তু তয়্যিব কি খাইতে পারে? ভালো খাইতে পারে না। তার টাকার ভিতরে সুদের টাকা আছে, জিনার টাকা আছে, চুরির টাকা আছে, ঠিক না বেটি? একটা আছে তো আরেকটা না। এই জন্য আন্দোলন করতে হবে, এদের বিরুদ্ধে কথা বলতে হবে, তা নাহলে আপনার আমলনামে এই গুনাহ উঠবে, ঠিক না বেটি? সুদের বিরুদ্ধে যারা কথা বলে না তাদের আমলনামায় সুদের গুনাহ উঠাইয়া দিবেন কে? ঘুষের বিরুদ্ধে যারা কথা বলে না তাদের আমলনামায় ঘুষের গুনাহ উঠিয়ে দিবেন কে? এই জন্য প্রথম নিজের ঘরকে ঠিক করি। 3 নাম্বার, মনে মনে আমি পরিকল্পনা করব কিভাবে এটার বিরুদ্ধাচরণ করব। এটাও যদি না করেন আপনার ঈমান নাই, আপনার ঈমান, আর ওটা হলো ঈমানের সবচেয়ে দুর্বলতম পর্যায়। আদাফ, রাসূল বললেন আফআল তাবজিল সিগা, আদাফুল ঈমান, অর্থাৎ প্যারালাইজড ঈমান। একটা ঘরে ঢুকলেন, গিয়ে দেখলেন যে 10 জন মানুষ সব বিছনায় পেশাব করে, বিছনায় খায়, থাকবেন ওই ঘরে? কথা কন না? এরকম ঈমান যখন দেশে সবার হয়, ওই জায়গাটাকে আল্লাহ তুফান দিয়ে উড়ায় নিয়ে যায়। ওদেরকে নিয়ে গিয়ে আল্লাহ শক্তিশালী ঈমানের লোক পাঠায়া দেয়। বাংলাদেশে এখনো আল্লাহর রহমত আছে, কারণ আমরা প্রতিবাদ করি, ঠিক না বেঠি? অধিকাংশ মানুষ কোরআনকে ভালোবাসে, জীবন দিতেও প্রস্তুত। রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। এখানে শত্রু নাই, এখানে সব বন্ধু আসছে। শত্রু আসলে তো এমনি পালা যেত শত্রু। আল্লাহ আমাদের এই সব ভালো ভাইকে ইসলামের মধ্যে এনে দেন, সবাইকে নামাজি বানায়া দেন। আমরা কোরআন মানব তো, কোরআন পড়ব তো, নামাজ পড়ব তো, কয় ওয়াক্ত? কত পীর সাহেব বাইর দায়িত্ব নেয়, আমি তোমার জান্নাতে নেব। আরে সেরাগালি বদনা, তুই যাবি নি জান্নাতে? এই দায়িত্ব নবীরাও নেওয়ার সাহস পায় না, ঠিক না বেটি? কোন নবী ওই দায়িত্ব নিতে পারবে না যে আমি তোর জান্নাতে নেব। তুই নেস কেমনে মূর্খ? সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও ফাতেমা, ও আলী, ও হাসান, হুসাইন, আমি তোমাদের কারো নানা, তোমাদের কারো শ্বশুর, তোমাদের কারো বাপ হিসাবে কিয়ামতে কিছুই করতে পারবো না। তোমরা এমালি, তোমরা তোমাদের আমল করো, তোমাদের আমল দিয়ে তোমরা কিয়ামতে জান্নাতি হবা, ঠিক না বেঠি? আল্লাহ বলছেন আরহামের ব্যাপারে খেয়াল রাখতে, ইউসাউরিকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। তিনি পরাক্রমশালী, তিনি কৌশল জানেন, ঠিক না বেঠি? পরাক্রমশালী, যেমন হাতি পরাক্রমশালী, শক্তিশালী, কিন্তু হাকিম না। হাতি কোনো কৌশল জানে না, এই জন্য সলিমুদ্দিন দূর একটা ওর মাথার উপরে বসে ওরে ঘুরায়, ঠিক না বেঠি? আল্লাহ বলেছেন আমি শক্তিও আছে, কৌশলও আছে। আপনি কোন ভাবে আল্লাহকে ফাঁকি দিবেন? আল্লাহকে ফাঁকি দেওয়ার ক্ষমতা কারো? আবার আল্লাহর জন্য যদি কিছু করেন, এটার পুরস্কার দিবেন কে?
একজন সাহাবী মসজিদ নববীতে বলছেন, লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। ফেরেশতা বলছে, আল্লাহ আমার কলম বন্ধ, এই দোয়ার সওয়াব কি লিখবো আমি জানি না। দোয়াটার অর্থ হলো, আল্লাহ আপনার ক্ষমতা যদ্দূর আপনার প্রশংসাও তদ্দূর। এখন আল্লাহর ক্ষমতার কোনো শেষ, আপনার সাম্রাজ্য যত বড় আপনার প্রশংসাও তত। আল্লাহ বললেন, হে আমার ফেরেশতা, উকতুব কামা ক্বালা আবদি আনা আজজি বিহি। এই দোয়া আমার যেই গোলাম পড়েছে, গোলামের নামটা লিখে রাখ, দোয়াটা লিখে রাখ, আমি আল্লাহ নিজেই এটার পুরস্কার দিয়ে দেব। কোনো কিছুই আমার আল্লাহর নজর এড়ায় না, ঠিক না ঠিক? এই জন্য গোপনেও যদি আপনি কাজ করেন, শুনবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত ওয়া আম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআ আল ফিতনা ওয়া ইবতিগাআ তা'বীলিহি ওয়া মা ইয়া'লামু তা'বীলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা মা ইয়াযাক্কারু ইল্লা উলুল। কথাগুলো আগে বলেছি। আয়াতে মুতাশাবিহাত, আয়াতে মুহকামাত, দুই রকমের আয়াত। কয় রকম? যেগুলো মুহকামাত হুন্না উম্মুল কিতাব। দেখেন আল্লাহর শব্দ চয়ন দেখেন, উম্মুল কিতাব মানে হলো কিতাবের মা। কিতাবের কি মা? কিতাবের মা, কোরআনের মা কোন সূরা জানি? কোন সূরা? মায়ের কথা সব যেগুলো মুহকামাত আয়াত সব গোলামেরা বুঝবে যদি ঠিক মতো পড়ে, ঠিক না ঠিক? যেমন সূরা ফাতিহার ভিতরে গোপন কিছুই নাই, পড়লেই আমরা বুঝি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ দিন, সব আমরা পড়লেই বুঝি। এই জন্য আল্লাহ বলছেন, যাদেরকে আমি জ্ঞান দিয়েছি, যারা জ্ঞানী তারা এগুলো বুঝবে। আমা ইয়ালামু আর-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি। জ্ঞানীরা বলবে, আল্লাহ যা নাজিল করেছেন আমরা সেটার উপর ঈমান আনলাম, ঠিক না ঠিক? এরপরে একটা দারুণ দোয়া আল্লাহ শিক্ষা দিচ্ছেন। এই দোয়াটা যারা পড়বে মৃত্যুর সময় তারা ঈমান হারা হবে না। এই দোয়াটা যারা পড়বে তাদেরকে ঈমান দান করবেন কে? রব্বানা পড়েন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে রব, আমাদের অন্তরগুলোকে বাঁকা করে দিয়েন না হেদায়েত দেওয়ার পর। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দেন। রহমতের মালিক কে? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। কার দরবার? কয় খাজার দরবার। তুই নিজেও মূর্খ। ওই বেটা কত আগে মারা গেছে, আর ওই বেটা কথা বলতে আরবিতে, ঠিক না ঠিক? এখন আপনি যদি বাংলা ভাষা গিয়ে তার কাছে চান, সে বুঝবে? আর বুঝার জন্য তো তার কবরে থাকতে হবে। আছে কবরে? সে কোথায় আছে জানেন আপনি? তো কেন তার কাছে যান? কার কাছে চাই? যিনি না চাইতে বুঝেন, তিনার নাম কি? ওনাদের জন্য আমরা দোয়া করব, তাহলে তার আমলনামায় পৌঁছে দিবেন কে? আল্লাহ পৌঁছে দিবেন। মানুষের রূহ জীবন্ত, শরীর মরা, ঠিক না ঠিক? শুধু নবীদের শরীরকে বাঁচিয়ে রাখেন কে? আর কিছু আল্লাহর বিশেষ গোলাম আছে, তাদের শরীরকে বাঁচিয়ে রাখেন কে? আমার এক ভাইগনাকে ইসলাম বিরোধীরা মেরে ফেলেছে। তার নাম ছিল জায়েদ। বেশ কিছুদিন আগে কবর খোদা হলো। আজকে থেকে প্রায় 20 বছর আগে চলে গেছে দুনিয়া থেকে। এখনো তার শরীরটা জীবন্ত। মনে হয় এখন তাকে কবর দেয়া হয়েছে। সালমান ফারসিল্লাহ 100 বছর পরেও জীবন্ত পাওয়া গেছে। যারা আল্লাহর প্রিয় গোলাম হয়, এই মাটি তাদের শরীর খেতে পারে? বদরের সব শহীদদের লাশ জীবন্ত। লাশ কি? জীবন্ত। শহীদ হতে রাজি আছেন তো? মুনাফিক শুধু শহীদ হতে চায় না, মুমিন শহীদ হতে চায়। মুনাফিক রক্ত দিতে চায় না, মুমিন রক্ত দিতে চায়। এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ হলে মুনাফিক বাছাই করা যায়। জিহাদ নাই, মুনাফিক বাছাই করার কোনো যন্ত্র। মুনাফিক শুধু ফোক ফাকড় খুঁজে বেড়ায়, সুবিধাবাদ জিন্দাবাদ।
এখন এই সরকার, যেই সরকার আসবে এই সরকার, উনি হলেন চিরস্থায়ী সরকারি দল। সুবিধা আছে যেখানে, শয়তান আছে। মরিল তুই, তোর হাড্ডি গোস্ত একসাথ করে ফেলবে ফেরেশতারা, ঠিক না বেটি? প্রথম চাপেই তো তোর সব ঝাড়ি ঝুড়ি বের হয়ে যাবে। সেই দিন তোকে সাহায্য করার জন্য কেউ আসবে না। পরের আয়াতে আল্লাহ বলছেন, চাইবো কার কাছে? ইন্নাকা রাব্বানা ইন্নাকা জামিউল লিন্নাসি লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ লা ইখলিফুল মিয়াদ। হে রব, ইন্নাকা জামিউন নাস, আপনি সব মানুষকে জমা করবেন এমন একদিন যেই দিনের কোনো সন্দেহ। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। যারা কুফরি করেছো তাদের সম্পদ দিয়ে, তাদের সন্তান সন্ততি দিয়ে আল্লাহর কাছে দুই পয়সার লাভ তোমরা পাবে। উলাইকা হুম ওয়াকুদুন নার, তারা হবে জাহান্নামের বাসিন্দা। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। আরো জোরে বলেন আমিন। নামাজ 5 ওয়াক্ত পড়বো, কোরআন হাদিস পড়বো, আল্লাহর রাস্তায় খরচ করব, রাজি আছি তো? বাচ্চাদেরকে কোরআনের মাঠে ভর্তি করাবো, কোরআনের মাদ্রাসায় দেব বাচ্চাদের। ইংলিশ স্কুলে দেন, কিন্তু ইংলিশ স্কুলের ছেলেরা তো আপনার জন্য যদি টুইঙ্কল টুইঙ্কল পড়ে ফেরেশতারা মাফ করে দেবে তো। ইংলিশ স্কুলে কি শেখায়? অধিকাংশ ইংলিশ স্কুলেতে কিচ্ছু শেখায় না। আমাদের 85 লক্ষ বাচ্চা স্কুলে যায়, একটা সালামও জানে না বাচ্চা। কারণ সালাম তো শিক্ষা হয় না স্কুলে ঢুকতে। স্যার স্যার পতাকা যখন উঠে, এই পতাকা উঠে। এই 85 লক্ষ যদি বাচ্চা সালাম দিত, সারা দেশ তো এমনি শান্তিতে ভরে যেত। ছবির মহড়া চলে, কে কত ছবি উঠাবে। কোথায় পেয়েছো এত পোস্টারের পয়সা? সব হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। এক এক নেতার কত ছবি, ছবি আর কুত্তার এক হুকুম, বুখারীর হাদিস। ছবি যেখানে রহমত নাই, কুত্তা যেখানে ছবি। যে ঘরে কুকুর আর ছবি থাকে, রাসূল বলেছেন সেই ঘরে ফেরেশতা ঢোকে না। জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূলকে সময় দিলেন, ঠিক 6টায় আসবেন। ওনার সময় আগেও যেত না, পরেও। ভালো ভালো ছেলে, আল্লাহ কবুল করুক। তো জিবরাইল আমিন আজকে খুব দেরি করে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমিন আপনি তো দেরি করেন না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের ভিতরে কুত্তা সা, ওই যে ছোট কুত্তাগুলো আছে না, কি বলেন আপনারা? বাচ্চা কুকুর, কুত্তার বাচ্চা। এই ছোট বাচ্চা একটা ঢুকে আছে মায়েশার ঘরের ভিতরে। তো মায়েশাও টের পান নেই, রাসূলও টের পান নেই। টের পেলেন কে? আল্লাহু আকবার, জিবরাইল আমিন আলাইহিস, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। এক ডানা এখান থেকে আকাশ পর্যন্ত এত বড়। এরকম কয়টা ডানা? 600। কয়শো? 3 বার নাড়া দেয়, 2 বার নাড়া দিলে 1000 কোটি মাইলের রাস্তা চলে আসে। আরো আসতে কর না সুবহানাল্লাহ। কত বিশাল আল্লাহ বানিয়ে রেখেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুফরি করো না, আমার আয়াত নামা নাই কুফরি। ইন্নাল্লাযীনা কাফারু, সম্পদ কোথা থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, হিসাব নিবেন কে? লা ইয়াজালু কাদমা বনি আদম হাত্তা ইউসালু আন খামস। 5টা জিনিসের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষের পা আল্লাহ নাড়াতে দিবেন না। কোন দিন? যেই দিন সবাইকে একসাথ করবেন, কিয়ামতের দিন, ঠিক না বেঠি? আতিয়াউমুল কিয়ামাতে ফারদা, কিয়ামতের ময়দানে কেউ নেতা কর্মী নিয়ে আসবে না, সবাই একা একা আসবে। কি আসবে? একা একা আসবে। ইয়াউমান আদু কুল্লা উনাসিন বিইমামিহিম, সেই কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে তার নেতা সহ ডাকবেন কে? আগে বলবে নেতা তুমি লাইন ধরো, তারপরে কর্মীরা লাইন ধরবে, নেতা বলবে
দাউতুকুম ফাস্তাজাবতুম লি, সূরা ইব্রাহিম। এমনি ডেকেছি, কোরআন নাই হাদিস নাই, আমার ডাকে সাড়া দিয়েছো। ফালা তালুমুনি অলুমু আনফুসাকুম, আমাকে এখন গালি দিও না, নিজেদেরকে নিজেরা ভৎসনা করো। আর কর্মীরা বলবেন না আতানা সাদাতানা ওয়া কুবরাআনা ফাদাল্লুনা, সূরা আহজাব। আল্লাহ, আমরা এই নেতাদেরকে অনুসরণ করেছি, এই সাদদেরকে অনুসরণ করেছি, এরা আমাদেরকে গোমরা করেছে। আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া আনহুম লানান কাবীরা। আসেনি কোরআন শরীফে? কথা কথা কে আছে? বড় কঠিন দিনের দিকে যাচ্ছি আমরা, ঠিক কি না? সংশোধন হওয়ার সময় এখন। এখন তওবা করেন, এখন মাফ করে দিবেন কে? এখন আপনি নিজেকে বলেন, আল্লাহ আমি আপনার কাছে ফিরে আসলাম, আমি আর কোনো বাজে লোকের সাথে চলবো না। কারণ নামাজেই তো বলি অনাত্রুকু মাইয়াফ জুরুকা, ওদেরকে বর্জন করব যারা গুনাহ করে, যারা চুরি করে, যারা মানুষের হক মারে, যারা মেয়েদের হক মারে, যারা সব কিছু থেকে মানুষকে বঞ্চিত করে, তাদের পিছনে আমরা যাব। তারপরে যান কেন? আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় আছেন কখন তার কাছে যাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম যা কিছু দেখো সব তোমার জন্যই, সব তোমারই জন্য, তুমি ভালোবাসো তাই তোমারই জন্য, সব তোমার জন্য। আল্লাহর কিছুর দরকার নাই, ঠিক না ঠিক? আল্লাহর প্রশংসার দরকার নাই, জিকিরের দরকার নাই, সব আমাদের জন্য। কার জন্য? আমি তোর মালিক, আমার মালিকানা স্বীকৃতি দে, আমি তোর দুনিয়াও দেব আখিরাতও দেব। আমার মালিকানা স্বীকৃতি দাও, সব গুনাহ মাফ করে দেব। খাওয়ার আগে আমার নাম, পরে আমার প্রশংসা করো, মধ্যখানে যা খাইবা হিসাব নাই। সুবহানাল্লাহ কইলেন। খাওয়াতেও বিসমিল্লাহ নাই, শেষও আলহামদুলিল্লাহ নাই, এরকম লোক আছে না নাই? কত মানুষ আবার হারাম খায়, হারাম খায়, হারামের উপর চলে। অধিকাংশ মানুষের এখন রিজিক হারাম, চিন্তাও করে না কোত্থেকে রিজিকটা আসতেছে, ঠিক কিনা? কত ভাবে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝানোর চেষ্টা করছেন। আমরা সূরা আলে ইমরানের 9টা আয়াত আপনাদের সামনে আমি চেষ্টা করেছি তেলাওয়াত করা। এই 9টা আয়াত আমরা মেনে চলবো, আল্লাহ তৌফিক দান করুক। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা